তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমন একটা গ্রামে, যে গ্রামটির সম্পর্কে জানার পরে এই গ্রামে আসার জন্য আপনাদের উৎসাহটা অনেক পরিমাণে বেড়ে যাবে। এই গ্রামটিতে কিভাবে আসবেন, এই গ্রামে গরুগুলো কিভাবে কিনবেন, আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি একজন ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ভালো কিছুই এই গ্রাম থেকে পাবেন এবং এই গ্রাম সম্পর্কে ভালো কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর গ্রামে নিয়ে আসছি, যে গ্রামটি অনেক বিখ্যাত এবং অনেক জনপ্রিয় একটি গরুর গ্রাম। এই গ্রামে যদি আপনারা আসেন, এই গ্রামে গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি একটা কম দামের মধ্যে। কারণ অনেকেই ক্যাশ হারিয়ে বসে আছেন গরুর ব্যবসা করতে, যে বা অনেকেই ভাবতেছেন যে কিছু একটা করা লাগবে ফ্যামিলির জন্য, বা অনেকেই দেখা যাচ্ছে যে লাস্ট বয়সে এসে কিছু করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি বা আজকের এই গ্রামটি। তো মূলত যাদের আর কি বেসিক ধারণা আছে বা বেসিক আইডিয়া আছে, তারাই এই গ্রামগুলোতে চাইলে আসতে পারেন এবং এই গ্রামগুলো থেকে আপনারা উপকৃত হবেন। তো আসলে এই গ্রামগুলোতে আপনারা আসবেন কিভাবে? আসলে এই গ্রামগুলোতে কি গরু কিনা যায় কম দামে? হ্যাঁ, অবশ্যই যায় এই গ্রামগুলোতে গরু কম দামে। কারণ এই গ্রামে যদি আপনি গরু কম দামে না কিনতে পারেন, বাংলাদেশের কোনো প্রান্তেই আপনি কম দামে গরু কিনতে পারবেন না। কারণ এই জেলাটা, হচ্ছে যে এই উপজেলাটা, বিশেষ করে এই উপজেলাতে প্রায় কোটি কোটির উপরে গরু রয়েছে সব মিলায়া। হয়তো বা যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি, তো আমি শুধু এই গ্রামগুলোরই কথা বলি। প্রায় এই গ্রামগুলো, যতগুলো গ্রাম রয়েছে, প্রায় 1 কোটি 2 কোটির উপরে গরু রয়েছে, 2 কোটির উপরে গরু রয়েছে। এবং হচ্ছে যে চর মিলায়া সেটা কেমন আর কি হইতে পারে, মানে শুধু উপজেলাতে। তাহলে যদি আমরা একটু জেলার দিকে নজর দিই, তাহলে এখানে কোটি কোটি গরু রয়েছে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এত গরু রয়েছে বা এত গরু এই গ্রামগুলোতে আছে। তো বিশেষ করে এই গ্রামের নামটা কি, এই গ্রামে আপনারা কিভাবে আসবেন, সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আমি বলতে চাই, এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে অ্যাট্রাকশন করার জন্য না, কোনোভাবেই আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য না, শুধু এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য আর আপনাদেরকে এই বিজনেস ইনফরমেশন দেওয়ার জন্য, যে এই গ্রামে আসলে আপনারা কিছুটা হলেও উপকৃত হইতে পারবেন। কিছুটা, এখন কিছুটা বলতে কত, আপনি যদি এখন ধরেন যে আপনি 1 লাখ টাকার গরু নিয়ে যে আপনি 2 লাখ টাকাতে বিক্রি করবেন, তাহলে কিন্তু নেভার বি পসিবল, এটা কিন্তু সম্ভবই না। আর আপনি যদি কিছু একটা থিঙ্কিং নিয়ে আসেন যে আপনি 10টা গরু নিয়ে যে যদি আপনি দেখা যাচ্ছে যে 50-60 হাজারও লাভ করতে পারেন, একটা সাপোজলি বলছি, কমও হইতে পারে, বেশিও হইতে পারে, যদি কিছু করতে পারেন, তাহলে আপনার জন্য একটা ভালো পয়েন্ট। আপনি দেখা যাচ্ছে সপ্তাহে 3-4 বার আসলেন, গরু নিয়ে গেলেন। দেখেন যে অনেক মানুষই কিন্তু আসতেছে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, তারপরে হচ্ছে আপনার কক্সবাজার তো বলছি, সিলেট, বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা, তারপরে রংপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আর কি এসে থাকে এই ব্যবসা বা এই গরুগুলো নেওয়ার জন্য। এবার আপনি বলবেন যে আসলে এখানে গরুর মধ্যে কী আছে? এখানে দেখেন যে আপনার চাহিদা অনুযায়ী গরুগুলো রয়েছে। যেমন ধরেন যে বিচি কাটা আবাল পাবেন এখানে, যেটা আর কি ব্যাটারি ফেলায় আবাল তৈরি করা হয়। একটা জন্মগত আবাল থাকে, আর এটা হচ্ছে বিচি কাটায় আবাল করা হয়। তো আপনারা মনে রাখবেন, বা যারা বিশেষ করে মাংস খেতে ভালোবাসেন তাদেরকে বলি যে আপনারা এই যে ষাঁড় গরু কিনেন ফোসফোস করার জন্য, কিন্তু ষাঁড় গরুর মাংস খেলে আপনাদের শরীরে ক্ষতি হয়। বাট আবালের গরুর মাংস যদি আপনি খান একবার, তাহলে কিন্তু আপনার সারা জীবন জিহ্বাতে লেগে থাকবে। আর বিশেষ করে যদি এই গরুটা যদি হয় এই গ্রামের, তাহলে তো কোনো কথাই নাই। তো আমি যেই গ্রামটিতে এখন আছি বা যে গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই গ্রামটির নাম হচ্ছে নয়রসিয়ার গ্রাম। আমি আবারও বলতেছি, এই গ্রামটির নাম হচ্ছে নয়রসিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন। এই গ্রামটি শিখগঞ্জ বাজার থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত রয়েছে। তো আপনারা চাইলে যদি মনে করেন যে লোকালে যাবেন, 10 টাকা ভাড়া, যদি রিজার্ভে যান, এক্ষেত্রে বার্গেটিং করবেন গাড়িওয়ালার সাথে। আর আমি মনে করি যে রিজার্ভে যাওয়া আপনাদের জন্য বেটার হবে, কারণ গ্রামের মধ্যে কিন্তু গাড়িগুলো ঢুকে না, তারা রাস্তা দিয়ে যায়, আর একটু ভিতরে না ঢুকলে আপনারা গরুগুলোকে দেখতে পারবেন না। তো আশা করছি যে এই গ্রামটা সম্পর্কে জানতে পেরেছেন। এবার এই গ্রামগুলোতে গরু কিনতে আসলে আপনাদের কী প্রসেস মেনটেন করতে হইতে পারে? হ্যাঁ, আপনাদের কিছু প্রসেস মেনটেন করতে হবে, যেহেতু এটা সীমান্ত এলাকা। কারণ এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আছে কি না আছে, আমরা এই বিষয়ে কথা বলবো না। উই ডোন্ট টক অ্যাবাউট দিস, ওকে? আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যখন আপনি এই গরুগুলো আপনি কিনবেন, তখন এই গরুগুলোর কিন্তু আপনাকে লিগ্যালিটি নিতে হবে। লিগ্যালিটি বলতে কি, যে গরুগুলোর যে আপনি কিনছেন, তার সনদ হিসাবে তো কিছু লাগবে, একটা ডকুমেন্ট লাগবে। তো এই ডকুমেন্টটা আপনি কই পাবেন? তো আপনাদেরকে জানাই যে এই ডকুমেন্টটা দিবে এই গ্রামের মানুষরাই, এই নয়রসিয়ার গ্রামের মানুষরাই এই ডকুমেন্টগুলো দিবে। আর বাগানের মধ্যে দেখেন সীমান্ত এলাকার কি আসছে। তো যাই হোক, এই গ্রামটির সম্পর্কে যখন আপনারা আসবেন,
বা এই গ্রামগুলো সম্পর্কে যখন আপনারা রেগুলারলি ব্যবসা করবেন, বিজনেস করবেন, দেখা যাচ্ছে যে ভালো ভালো কিছু গরুর তথ্য পাবেন, ভালো ভালো কিছু গরুর গ্রামের তথ্য পাবেন। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। ভালো ভালো গরুর গ্রামের তথ্যগুলো পাবেন, ভালো ভালো গ্রামগুলো জানতে পারবেন, বা কোন গ্রামগুলোতে গরুর সুবিধা পাওয়া যায় এই বিষয়গুলো জানতে পারবেন। এখানে যখন গরু কিনা হবে আপনাদের যে বিষয়টা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের সব কিছু ঠিক থাকবে যখন টোকেনটা নেবেন, তখন যে টোকেনে যে বিষয়টা আপনাকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে ডেট। তারিখ কী দিছেন, গরুর কালার কী দিছেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু ডেটটা হচ্ছে যে সর্বোচ্চ বড় বিষয় এই টোকেনের জন্য। তো যখন এক গাড়ি গরু কিনা ফ্লাপ হয়ে যাবে, তখন একই ডেটে, একই সালে, একই তারিখে কয় মাসে গরুটা কিনছেন, ধরেন যে আজকে 9 ফেব্রুয়ারি 2024, তো এই ডেটটাকেই আপনাকে ফিল আপ করতে হবে। 10টা গরুর টোকেনে আপনাকে এই ডেটটাকেই ফিল আপ করতে হবে। হয়তো আপনি 2 দিন থেকে গরু কিনতেছেন, দেখা যাচ্ছে আপনি 8 তারিখ গরু কিনছেন, 7 তারিখ গরু কিনছেন, 10 তারিখে এসে আপনার ফিল আপ হয়ে গেছে, বা 9 তারিখে এসে ফিল আপ হয়ে গেছে। তো যেদিন যাবেন সেই ডেটটা দিতে হবে, তাহলে প্রশাসন আপনাকে কোনোভাবে হ্যারেস্ট করতে পারবে না, বা প্রশাসনের কাছে আপনি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হবেন না। তারা আপনার কাগজটা চেক করবে, দেখবে যে হ্যাঁ এটা লিগালিটিভাবে গরু কিনা হয়েছে, তারপর আপনাকে অনায়াসে তারা যেতে দিবে। তো আশা করছি যে এই গ্রামে কীভাবে গরু কিনবেন সেটাও আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এবার আসার বিষয়টা বলি, বা থাকার বিষয়টা বলি, সিকিউরিটির বিষয়টা বলি। এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে। আপনারা টাকা কেউ ক্যারি করে নিয়ে আসবেন না, কারণ রাস্তাঘাটে টাকা ক্যারি করার কোনোভাবেই কোনো দরকার নাই। যদি ভালো লাগে তো এখানে গরুগুলো এসে কিনবেন বা দেখবেন, যদি ভালো লাগে তো ব্যাংকের মাধ্যমে টাকাগুলোকে আপনারা লেনদেন করবেন, তারপরে গরুগুলোকে কিনবেন। এখানে যদি আপনি 100 টাকাও দেন, এখানে আপনি গরু কিনতে পারবেন, 100 টাকা বাইনা দিয়েও গরু কিনতে পারবেন, ঠিক আছে। আর এখানে যখন গরুগুলো কিনে নেবেন তখন রাখার ব্যবস্থা বা সুযোগ সুবিধা কি, হ্যাঁ আপনি ধরেন যে 2-3 দিন ধরে গরু কিনতেছেন, আপনি কিন্তু যার কাছে গরু কিনছেন তার কাছে রেখে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, এবং সেই খাবারটা দিবে। কোনো ধরনের আপনার গরুর খাবারও কমাবে না, বা কোনো ধরনের আপনার গরুকে চেঞ্জও করবে না। অনেকেরই হয়তো বা এরকম ধারণা থাকতে পারে গরু চেঞ্জ করে নিতে পারে, তবে হ্যাঁ এরকম যদি চিন্তাভাবনা রাখেন তাহলে আপনি একটা ছবি উঠায় রাখতে পারেন আপনার গরুর। বাট এই বিষয় থেকে আপনি একদম ক্লিয়ার থাকেন যে এখানে কোনোভাবেই গরুর সাথে এমন কোনো কিছু করা হয় না। তবে হ্যাঁ যে বিষয়টা ধ্যান রাখবেন সেটা হচ্ছে যে দাম দর। হ্যাঁ দাম দরের বিষয়টা ধ্যান রাখবেন যে আপনি কেমন দামে কিনতেছেন, কেমন দামে আপনার স্থানীয় বাজারে গরুগুলো খাবে, এই বিষয়গুলো কিন্তু আসলে আপনাকে জেনে আসতে হবে। এই বিষয়গুলো না আপনি আমার উপরে ডিপেন্ডেন্ট করতে পারেন, না আপনি বা যে লোকটা আমি দিব তার উপরে ডিপেন্ডেন্ট করতে পারেন, বা আপনি যাকে নিয়ে আসবেন তার উপরে ডিপেন্ডেন্ট করতে পারেন। এটা থাকবে আপনার নিজস্ব একটা পার্সোনাল ওপিনিয়ন যে আপনি গরুটা কত দাম দিয়ে কিনতেছেন। তো অবশ্যই বেসিক আইডিয়া থাকতে হবে। এখন আপনি যদি এখন 10,000 টাকার গরুকে এসে যদি বলেন যে 3,000 টাকা, তাহলে কিন্তু ভাই সম্ভব না। 10,000 গরুকে আপনি বলতে পারেন 8,000 টাকা, ঠিক আছে, সেটা ফাইসালা হবে 9,500 টাকা দেয়া। এরকম ফাইসালা যদি মানে টানতে পারেন তাহলে অবশ্যই এই নয়রসিয়ার গ্রামটিতে আসতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা এই গ্রামটির সম্পর্কে জানাতে পেরেছি। যারা জানতে পারেন নাই তারা অবশ্যই আমাদের সাথে চাইলে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন আমার সাথে চাইলে নক দিতে পারেন যদি কথা বলতে চান। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন, আর এই পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন, কারণ এই চ্যানেলটি আমার না, এই চ্যানেলটি হচ্ছে আপনাদের। আর আপনাদের চ্যানেলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনারা জানেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করলাম এই নয়রসিয়ার গ্রামটি আমাদের মতো করে। অবশ্যই যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদেরকে ইমোতে নক দিয়ে এই গ্রামটি সম্পর্কে জানতে পারেন।